হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9 এর লাভ ক্ষতির কয়েকটা অঙ্ক করাবো। আচ্ছা, প্রথমে 11 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি, দেখো টাকায় 12টা জিনিস বিক্রি করার অর্থ কি? 12টি জিনিস 1 টাকায় বিক্রি করা হচ্ছে। টাকায় 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে এখানে লিখতে পারি যে 12টি জিনিস পাওয়া যাচ্ছে 1 টাকায়। অতএব একটি জিনিস পাওয়া যায় 1/12 টাকায়। এবার দেখো, এই যে একটা জিনিসের এখানে বিক্রয় মূল্য 1/12 টাকা হয়েছে, তার জন্য 4% ক্ষতি হয়েছে। 4% ক্ষতির অর্থ কি? 100 টাকায় 4 টাকা ক্ষতি। অর্থাৎ যে জিনিসটার মূল্য ছিল 100 টাকা, সেটা বিক্রি যখন করা হচ্ছে 96 টাকায়, তখন 4 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে সেটাই আমরা লিখব, 100 বিয়োগ 4 সমান 96 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। দেখো, 100 টাকা 4 টাকা ক্ষতি করেছে, বিক্রি করেছে। তাহলে 100 টাকা 4 টাকা ক্ষতি মানে এখানে 96 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, যখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে একইভাবে লিখব, 1 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য ছিল 100/96 টাকা। তাহলে এখানে বিক্রি করা হয়েছে, একটা জিনিস বিক্রি করা হচ্ছে 1/12 টাকায়। তাহলে অতএব 1/12 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য ছিল 100 গুণিত 1/12, আর নিচে হচ্ছে 96 টাকা। এটা আমরা কাটাকুটি করবো না, পরে কাটাকুটি করবো। তাহলে এখান থেকে কী পাচ্ছি না, যে 1/12 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। এবার দেখো, এখানে বলা হয়েছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 44% লাভের অর্থ কি? 100 টাকায় যে 100 টাকা জিনিসটা যদি 144 টাকা বিক্রি করা হয়, তাহলে কিন্তু লাভ হবে 44%। তাহলে এখানে লিখতে পারি 44% লাভ করতে হলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 144 টাকায়। তাহলে 1 টাকার জিনিস বিক্রি করতে হবে 144/100 টাকায়। আর এখানে ছিল ক্রয় মূল্য, দেখো 100/96 ইন্টু 12। আর এখানে লিখবো 100/96 ইন্টু 12 টাকার জিনিস বিক্রি করতে হবে সমান 144 ইন্টু উপরে 100, আর নিচে তো একটা 100 ছিল, আর থাকছে 96 গুণিত 12। এবার আমরা কাটাকুটি করবো। দেখো 100 100 কেটে গেল, 12 12 144, 12 8 96 সমান 1/8 টাকা। তাহলে এখানে কী বুঝতে পারছি, যে 1/8 টাকায় একটা জিনিস পাওয়া যাচ্ছে। তাহলে লিখতে পারি অতএব 1/8 টাকায় পাওয়া যায় একটি জিনিস। অতএব 1 টাকায় পাওয়া যায় 1/1/8 সমান কি? এটা 1 ভাজিত 1/8 সমান 1 গুণিত 8-এর 1। এটা ভগ্নাংশের ভাগের নিয়ম কি? ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে উল্টে যাচ্ছে। অতএব 8টি জিনিস, 8টি। এবার উত্তর কী চেয়েছে, যে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। পরে দেখো 12 দাগের অঙ্কটা দেওয়া হয়েছে। এখানে 12 দাগের অঙ্কটা বলেছে, রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাঁর মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে প্রথমে আমরা ধরে নেব, দেখো এখানে বলা হয়েছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, এটাই লিখব। ধরি শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে x টাকা ও 3x টাকা। যেহেতু 1:3 ছিল, তাহলে প্রত্যেকের সঙ্গে x গুণ করলে দেখো x টাকা আর 3x টাকা হয়ে গেল উৎপাদন ব্যয় দুটো শাড়ির। এবার বলা হয়েছে, দেখো শাড়ি দুটি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে প্রথম শাড়িটার ক্ষেত্রে ধরে নিচ্ছি 15% এবং অপরটি মানে দ্বিতীয় শাড়িটার ক্ষেত্রে ধরে নেব 20% লাভ করেছেন। তাহলে এখানে লিখব প্রথমটিতে
প্রথমটিতে 100 টাকায় লাভ করেন 15 টাকা। যেহেতু প্রথম শাড়িটা বিক্রি করে 15% লাভ করেছেন, তাহলে 100 টাকায় লাভ করেন 15 টাকা। 1 টাকায় লাভ করেন 15/100 টাকায়। তাহলে প্রথম শাড়িটার উৎপাদন ব্যয় ছিল x টাকা, তাহলে x টাকা কত টাকা লাভ করছেন না, x টাকায় লাভ করেন 15x/100। এবার দেখো 5 দিয়ে কাটাকুটি করবো, 5 3 15, 5 20 100 সমান হচ্ছে 3x/20 টাকা। এবার দেখো দ্বিতীয় শাড়িতে তিনি 20% লাভে বিক্রি করেছেন, তাহলে একইভাবে আমরা লিখব দ্বিতীয়টিতে 100 টাকায় লাভ করেন 20 টাকা। 1 টাকায় লাভ করেন 20/100 টাকা। অতএব 3x টাকায় লাভ করেন 20 × 3x/100। এবার কাটাকুটি করো, 0 কেটে গেল, 2 5 10 সমান 3x/5 টাকা। তাহলে প্রথমটিতে লাভ করেছেন 3x/20, দ্বিতীয়টিতে লাভ করেছেন 3x/5। এবার দেখো এখানে বলা ছিল মোট লাভ 262.50 টাকা। তাহলে লিখতে পারি শর্তানুসারে 3x/20, এটা হচ্ছে প্রথম শাড়ি বিক্রি করে লাভ হয়েছে, আর দ্বিতীয় শাড়ি বিক্রি করে লাভ হচ্ছে 3x/5। এই দুটো যোগফল হচ্ছে 262.50। বা আচ্ছা, 5 আর 20 লসাগু দেখো 20 হচ্ছে, যেহেতু 20 হচ্ছে 5-এর গুণিতক, তাহলে 5 ও 20 লসাগু 20। তাহলে 20 একে 20, তাহলে এখান থেকে 1 পাচ্ছি, 1-এর সঙ্গে 3x গুণ করলে 3x, প্লাস 5 4-এ 20, এখান থেকে ভাগ করে 4 পাচ্ছি, 4 আর 3-এ 12x সমান 262.50। বা 12 আর 3-এ 15x, তাহলে 15x = 262.50 গুণিত 20, বা x = 262.50 গুণিত 20/15। দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে 100 গুণ হবে। আচ্ছা, 0 0 কেটে দাও। এবার 5 দিয়ে কাটাকুটি করো প্রথমে, 5 3 15, আর এখানে 5 দিয়ে করলে 5 5 25, 1 12 5 2 10, 2 25, 5 5 25। আচ্ছা, এবার দেখো 3 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে, 3 17 51, 1 15, 3 5 15, তাহলে হচ্ছে 175 × 2। 5 2 10 0, হাতে 1, 17 2 34, 1 35, 350 টাকা। তাহলে এক্স আমরা ধরেছিলাম প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, তাহলে প্রথম শাড়িটার উৎপাদন ব্যয় হলো, অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা ও দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয়, দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে 3x ছিল, তাহলে 3 × 350 সমান 0, এত টাকা লিখে দাও, এটা 0 3 5 15 5, হাতে 1 3 3 9, আর 10, 1050 টাকা। এরপর দেখো 13 দাগের অঙ্কটা বলা হয়েছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাঁর শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে আমরা এখানে প্রথমে ধরে নেব, ধরি টাকায় 15টি হিসাবে 2x লজেন্স তিনি কিনলেন। ধরি টাকায় 2 টাকা, এখানে ধরি 2 টাকায় 15টি হিসাবে, 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, কিছু জায়গায় আমরা ধরে নিচ্ছি 2x লজেন্স কিনলেন। ধরি 2 টাকায় 15টি হিসাবে 2x লজেন্স কিনলেন। এবার দেখো কি বলা হয়েছে, যে তাহলে 15টি লজেন্স তিনি কিনছেন 2 টাকায়, 15টি লজেন্স কিনছেন 2 টাকায়। তাহলে একটা লজেন্স ক টাকায় কিনছেন আর 2x লজেন্স তিনি ক টাকায় কিনেছেন সেটা প্রথমে বের করে নেব। তাহলে অতএব 15টি লজেন্স কিনেছেন 2 টাকায়। একটি লজেন্স কিনেছেন 2-এর 15 টাকায়, আর তিনি লজেন্স কিনেছেন দেখো 2x, তাহলে 2x লজেন্স কত টাকায় কিনেছেন? 2x লজেন্স কিনেছেন 2 × 2x/15 সমান 2 2 4, 4x/15 টাকায়। দেখো তিনি তাহলে 2x লজেন্স কিনেছেন, মোট তার খরচ হয়েছে 4x/15 টাকা। এইবার বলা হয়েছে
তিনি অর্ধেক টাকায় 5টি দরে, টাকায় 5টি মানে কি, 5টি লজেন্স তিনি বিক্রি করবেন 1 টাকায়, সেটাকেই বলা হচ্ছে অর্ধেক। মানে এখানে 2x-এর অর্ধেক হচ্ছে x, তাহলে এখানে তিনি এক্সটি লজেন্স তিনি বিক্রি করছেন টাকায় 5টি দরে, আর বাকি এক্সটি লজেন্স তিনি বিক্রি করছেন টাকায় 10টি দরে। অর্থাৎ এখানে এক্সটি লজেন্স পাওয়া যাচ্ছে 5টি, পাওয়া যাচ্ছে 1 টাকাতে, আর এখানে পাওয়া যাচ্ছে 10টা 1 টাকাতে। তাহলে প্রথম ক্ষেত্রে লিখব, প্রথমে টাকায় 5টি দরে বিক্রি করলে, টাকায় 5টি দরে বিক্রি করলে 5টির দাম হচ্ছে 1 টাকা, 5টি লজেন্সের দাম 1 টাকা। তাহলে একটি লজেন্সের দাম কত হচ্ছে, 1-এর 5 টাকা। আচ্ছা, অর্ধেক মানে 2x-এর অর্ধেক, তাহলে আমরা x পেয়ে যাচ্ছি, তাহলে এক্সটি লজেন্সের দাম হচ্ছে x/5 টাকা। এবার দেখো বাকি অর্ধেক টাকায় 10টি দরে, এরপর টাকায় 10টি দরে বিক্রি করলে, টাকায় 10টি দরে বিক্রি করলে 10টি লজেন্স পাওয়া যায় 1 টাকায়, একটি লজেন্স পাওয়া যায় 1-এর 10 টাকায়। অতএব এক্সটি লজেন্স পাওয়া যায় x/10 টাকায়। তাহলে দেখো প্রথমের ক্ষেত্রে বা অর্ধেক লজেন্স বিক্রি করেছেন তিনি x/5 টাকায়, আর এরপরে তিনি আরও অর্ধেক লজেন্স বিক্রি করেছেন x/10 টাকায়। তাহলে তার মোট বিক্রয় মূল্য কত হলো? অতএব মোট বিক্রয় মূল্য সমান x/5 প্লাস x/10, x/10, x/5 প্লাস x/10 টাকা। 10 লসাগু, 5 দুগুণে 10, তাহলে 2x প্লাস x সমান 3x/10 টাকা মোট বিক্রয় মূল্য। আর মোট ক্রয় মূল্য ছিল এখানে 4x/5 টাকা। তাহলে অতএব লাভ সমান আমরা জানি কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হয়েছে 3x/10 আর ক্রয় মূল্য ছিল 4x/15 টাকা, সমান কত হচ্ছে 30 লসাগু। আচ্ছা, 10 3 30, 3 3 3 9x বিয়োগ 15 দুগুণে 30, এখান থেকে 2 পাচ্ছি, 2 4 দুগুণে 8x সমান x/30, x/30 টাকাটা লাভ হলো। এবার এখানে চেয়েছে শতকরা লাভ, শতকরা লাভের সূত্র তাহলে আমরা বসিয়ে দেবো। অতএব শতকরা লাভ সমান, উপরে তাহলে মোট লাভটা হচ্ছে x/30, আচ্ছা নিচে ক্রয় মূল্য ছিল 4x/15, ক্রয় মূল্য 4x/15 ইন্টু 100 শতকরা লাভের সূত্রে সমান x/30 গুণিত 15/4x ইন্টু 100, x কেটে গেল। আচ্ছা, 4 25 100, 5 6 30, 5 5 25, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে এখানে হচ্ছে কত 25/2 সমান 12 পূর্ণ 1/2। অতএব তার লাভ 12 পূর্ণ 1/2%। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, 14 অঙ্কটা বলা হয়েছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকা বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো? প্রথমে দেখো, তিনি ধার্য মূল্য মানে তিনি ঠিক করেছেন যে 1250 টাকা তিনি বিক্রি করবেন, কিন্তু প্রথমে দেখো তিনি একটি চেয়ার মানে প্রথম চেয়ারটি 8% ছাড়ে তিনি বিক্রি করেছেন, করার পরেও তার 15% লাভ হয়েছে। তাহলে এখানে লিখব প্রথমে, তাহলে প্রথম চেয়ারটির ধার্য মূল্য 1250 টাকা আর তিনি 8% ছাড়ে বিক্রি করেছেন। 8% ছাড়ে বিক্রি করলে প্রথমটিতে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয়
92 টাকা। এখানটা লিখলেও হবে যে 100 বিয়োগ 8 সমান 92 টাকা। 8% ছাড় মানে 100 টাকায় 8 টাকা ছাড় দিলে 92 টাকা দাম হয়। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা। তাহলে ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 92 এর 100 টাকা। ধার্য মূল্য ছিল এখানে 1250 টাকা। তাহলে ধার্য মূল্য 1250 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 92 গুণিত 1250 নিচে 100। কাটাকুটি করলে 0 0 কাটলো, 5 2 10, 5 25 125, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 6 12 সমান 46 গুণিত 25। এটা গুণটা করে নিই। 5 6 30 0 হাতে 3, 4 5 20 3 23, 6 2 12 2 হাতে 1, 4 2 8 1 9। তাহলে 0 3 2 5, 9 2 11। তাহলে 1150 টাকা। দেখো তাহলে প্রথম চেয়ারটির আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম 1150 টাকা। তাহলে তিনি ধার্য করেছিলেন 1250 টাকা বিক্রি করবেন, কিন্তু 8% ছাড়ে বিক্রি করে তিনি 1150 টাকা বিক্রি করেছেন। তাতে দেখো তার 15% লাভ হয়েছে। এই টাকাটাতে বিক্রি করেও তার 15% লাভ হয়েছে। তাহলে 15% লাভের অর্থ কি 100 টাকার জিনিসকে তিনি নিশ্চয়ই 115 টাকা বিক্রি করেছেন, তাই 15% লাভ হয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব প্রথম চেয়ারে 115 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা। 115 টাকা বিক্রি করেছেন, জিনিসটার দাম 100 টাকা, তাহলে 15% লাভ হচ্ছে। তাহলে সেটাই আমরা ঘুরিয়ে লিখেছি যে 115 টাকা বিক্রয় মূল্য হবে যখন ক্রয় মূল্য 100 টাকা। এবার দেখো এখানে প্রথম চেয়ারে বিক্রয় মূল্য দাঁড়িয়েছিল 1150 টাকা। তাহলে এবার লেখো 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100/115 টাকা। এবার 1150 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য হচ্ছে 100 গুণিত 1150/115। এটা কাটলে 10 সমান দাঁড়ালো 1000 টাকা। দেখো তাহলে প্রথম চেয়ারটির ক্রয় মূল্য 1000 টাকা। এখানে ক্রয় মূল্য নয়, এখানে হচ্ছে উৎপাদন ব্যয় হবে। তাহলে এটা তাহলে প্রথম চেয়ারটি আমরা লিখবো যে প্রথম চেয়ারটির উৎপাদন ব্যয় 1000 টাকা। তাহলে দুটি চেয়ারের উৎপাদন ব্যয় কত হচ্ছে? তাহলে অতএব দুটি চেয়ারের উৎপাদন ব্যয় সমান 2 গুণিত 1000 সমান 2000 টাকা। দুটি চেয়ারে তাহলে উৎপাদন ব্যয় 2000 টাকা। এইবার দেখো দ্বিতীয়টির ক্ষেত্রে কি বলা হচ্ছে যে দ্বিতীয় চেয়ারটি 1120 টাকা তিনি বিক্রি করেন। এখন দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য। প্রথম চেয়ারটি বিক্রয় মূল্য ছিল 1150 টাকা, আর দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছেন 1120 টাকায়। তাহলে মোট এটা যোগ করলে বিক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি। তাহলে 0 5 2 7 2 2 2270 টাকা মোট দুটো চেয়ারের বিক্রয় মূল্য। আর দুটো চেয়ারের উৎপাদন ব্যয় হয়েছিল 2000 টাকা। তাহলে মোটের উপর কত লাভ হলো? অতএব মোট লাভ হলো, দুটো চেয়ার বিক্রি করে মোট লাভ সমান 2270 বিয়োগ 2000 সমান 270 টাকা মোট লাভ। এবার এখানে শতকরা লাভ চেয়েছে, অতএব শতকরা লাভ সমান কত হবে? মোট লাভ 270, আর এখানে মোট ব্যয় ছিল হচ্ছে 2000 টাকা। তাহলে নিচে 2000 ইন্টু 100। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এখানে আর একটা শূন্য কেটে গেল, সমান 27/2 সমান 13 দুগুণে 26 আর 2 5 10, 13.5 টাকা। অতএব তার মোটের উপর লাভ 13.5%। আজ তাহলে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে লাভ ক্ষতির আরও অন্য অঙ্কগুলো করানো হবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকো।